প্রিয় দেশবাসী, বাহুবলের সর্বস্তরের জনতা, লক্ষ লক্ষ জনতা আজ এই বিশাল অঙ্গনে আপনারা উপস্থিত। আপনাদের এই উপচে পড়ায় উপস্থিতি, হাজারো জনতার আজকের এই সম্মেলন, আমি আবারও বলছি, প্রমাণ করেছে আগামী দিনে বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং সকলের জন্য একটি বার্তা দিয়ে দেয়। আজ যদি বাংলাদেশ থেকে আবার ইসলামকে মাইনাস করার আর কোন চক্রান্ত চলে, এদেশের মানুষ যে কোনো মূল্যে সেই চক্রান্ত রুখে দেবে ইনশাআল্লাহ। আজকের এই শুভ লগনে আপনাদেরকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। একটি কথা প্রবাদ রয়েছে, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। প্রিয় দেশবাসী, 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা অর্জন করেছিল আমাদের দামাল সন্তানেরা। কিন্তু মুক্তিযুদ্ধের বিজয়ের 1 বছর পার হওয়ার আগেই সেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন রচনা করা হবে না এই ওয়াদা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মজলুমের অধিকার আদায়ের লড়াই হিসেবে। 1971-এর সেই মুক্তিযুদ্ধের মধ্যে ইসলাম বিরোধী চেতনার কথা ছিল না। 1971-এর মুক্তিযুদ্ধ এটা জুলুমের উৎখাতের লড়াই ছিল। কিন্তু সেই মুক্তিযুদ্ধের পরে মাস পেরোনোর আগেই 72 সালে পার্শ্ববর্তী বন্ধুরূপী বাংলাদেশের কাঁধের উপর চেপে বসা একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র সংবিধানের জন্য তারা একটি প্রেসক্রিপশন দিয়েছিল। আর সেই ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী 72-এর সংবিধান রচনা করা হয়েছিল। 72-এর সংবিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিপন্থী সংবিধান। 72-এর সংবিধান ছিল মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান। 72-এর সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনাকে টুটি চেপে হত্যা করা হয়েছিল, ছিনতাই করা হয়েছিল। হাজারো মায়ের বুক খালি করা, হাজারো মানুষের রক্তের বিধৌত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সংগ্রামের চেতনাকে ছিনতাই করে ইসলামের বিরুদ্ধে একটি সংবিধান রচনার মধ্য দিয়ে বাংলাদেশকে অনইসলামিক ধারায় পরিচালনা করার পায়তারা চালানো হয়েছিল। এরপর 75 সাল পর্যন্ত এদেশের মানুষ দেখেছিল বাকশাল। 75 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ জানত 30,000 মায়ের বুক খালি করে রাজনৈতিক বিরোধের প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান সাহেব এদেশের 30 লক্ষ যুবককে হত্যা করেছিল, যার প্রেক্ষিতেই ঘটেছিল 15ই আগস্ট। 15ই আগস্টে শেখ মুজিবুর রহমান সাহেব তার পরিবার পরিজন সহ নিহত হয়েছেন। সেখানে অনেক নিরপরাধ নারী শিশু নিহত হয়েছিল। সেই অভ্যুত্থানে নিরপরাধ যারা নিহত হয়েছে তাদের জন্য আমাদেরও সমবেদনা রয়েছে। কিন্তু আমরা বলতে চাই, সমবেদনা শুধু 15ই আগস্টের নিহতদের জন্য নয়, বরং 15ই আগস্টের পূর্বে সিরাজ শিকদার সহ বাংলাদেশের 30,000 মায়ের কোল খালি করা সেই সকল দামাল সন্তানদের জন্য আমাদের সমবেদনা রয়েছে। 15ই আগস্ট সংগঠিত হওয়ার পর শেখ হাসিনা বিদেশে বসে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছিল, যেই জাতি তার বাবাকে খুন করেছে, যেই জাতি তার বাবাকে হত্যা করেছে, সেই দেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। 75 সালে
শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই শুরু হয়েছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। 1975 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 50 বছরের রাজনীতির ইতিহাস হল শেখ হাসিনার রাজনীতি। শেখ হাসিনার এই 50 বছরের রাজনীতি ছিল দুটি বৈশিষ্ট্য সম্পন্ন রাজনীতি। প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হলো প্রতিশোধের রাজনীতি। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হলো বিভাজনের রাজনীতি। তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন, বাংলাদেশের মানুষকে নানাভাবে নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন। এদেশের মানুষ যেন বিশ্ব দরবারে স্বকীয় পরিচয় নিয়ে মাথা তুলে দাঁড়াতে না পারে, বরং চিরতরে যেন বাংলাদেশ ভারতের করতলগত একটি রাজ্যে পরিণত হয়। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করার রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। এই দেশটাকে বিভক্ত করেছেন তিনি নানাভাবে, ধর্মীয় সংঘাত তৈরি করে, সংখ্যালঘু নির্যাতনের সাবোটাজ নাটক সাজিয়ে, তার দলীয় সাঙ্গপাঙ্গদের মাধ্যমে বিশেষ করে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘরে হামলা চালিয়ে এই দেশের মধ্যে হিন্দু মুসলিম সর্বদাই একটি দাঙ্গা বাঁধিয়ে রাখার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি। আজ শেখ হাসিনা নাই। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জিগির তুলবার চেষ্টা করেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে। আমি জানতে চাই, 5ই আগস্টের বিপ্লবের পরে বিগত 1 মাসে গোটা বাংলাদেশের কোথাও কোনো মন্দিরে হামলা হয় নাই, কোনো হিন্দুর বাড়িঘর উৎপাত হয় নাই, কোনো সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলে নাই। আওয়ামী লীগের কোন সন্ত্রাসীরা বাংলাদেশে ছিল না, এজন্য হিন্দুরা নিরাপদে ছিল। যুবলীগ ছাত্রলীগের হাতুড়ি বাহিনী হেলমেট লিখছিল না বলে সংখ্যালঘুরা নিরাপদে ছিল। এদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী আন্দোলন এবং সংগঠনগুলোর নেতৃবৃন্দ, এদেশের ধর্মপ্রাণ আপামর তৌহিদি জনতা, ইমাম এবং আলেমদের নেতৃত্বে সংখ্যালঘুদের প্রতিটি স্থাপনাকে রাত জেগে জেগে পাহারাদারি করা হয়েছে। আমাদের পবিত্র আমানতের দায়িত্ব আমি ঘোষণা করতে চাই, যারা সংখ্যালঘু রয়েছেন, যখনই আপনারা কখনো নিরাপত্তাহীনতার অভাব বোধ করবেন, এদেশের আলেম সমাজ আপনাদের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নেবে। আমরা না ঘুমিয়ে আপনাদের ঘুমের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা না খেয়ে আপনাদের মুখে আহার তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটাই আমার নবীর আদর্শ, এটাই ইসলামী খেলাফত ব্যবস্থার আদর্শ।